আচ্ছা বন্ধু, তোর ঈশ্বর একরকম, আমার ঈশ্বর একরকম। তো মৃত্যুর পর কি আমরা একসাথে থাকতে পারবো? দূর বোকা, ঈশ্বর কি আলাদা হয় নাকি? ঈশ্বর তো একজনাই। ঈশ্বরকে আমরা আলাদা করেছি মানুষে। ঈশ্বর এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক বা অংশীদার নেই এবং তার কোনো পরিবার পরিজনও নেই। বুঝেছিস এবার? তুই কিন্তু আমার কথাটা এড়িয়ে গেলি। আমি বলেছিলাম মৃত্যুর পর কি সবাই আমরা একসাথে জান্নাতে যাব? তোর চোখে তো আমরা সবাই কাফের, আমরা তো সবাই জাহান্নামী। তুই এগুলা কিভাবে জানলি? তুই কি কোরআন পড়েছিস? তোরাই তো বলিস। আমরা কেউই ভালো না রে। আমাদের কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। আর আমাদের কিসের জন্য সৃষ্টি করা হয়েছে, কি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে, সেটা যদি তোকে জানতে হয় তাহলে তোকে কোরআন পড়তে হবে। কিন্তু আমি তো হিন্দু, আমি কি কোরআন পড়তে পারবো? হ্যাঁ, পারবি। কারণ কোরআন হলো আল্লাহর বাণী। আল্লাহ এই পৃথিবী কেন সৃষ্টি করেছেন এবং তার উদ্দেশ্য কি, এগুলা যদি তোকে জানতে হয় তাহলে তোকে কোরআন পড়তে হবে। আচ্ছা তুই দাঁড়া, আমি একটু আসছি। এই নে কোরআন, এতে বাংলা অনুবাদ আছে। এটা পড়লেই তুই সবকিছু জানতে পারবি এবং বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে।